হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। মূলত আজকে আমি আমাদের গ্রামটা দেখাবো, মানে বর্তমানে আমি যেখানে থাকি সেই গ্রামটা ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে পুরোটাই দেখানোর চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন, ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন। এখন আসলে গ্রামের মানুষের ভীষণ ব্যস্ততাপূর্ণ সময় যাচ্ছে, কেননা যেহেতু এখন ধান কাটামারির কাজ চলছে, এই জন্যই এই ব্যস্ততা। আমার বাড়ির উঠোনেও একই কাজ চলছে। ওই পাশে দেখলেন যে হচ্ছে মেশিনে ধান মাড়াইয়ের কাজ চলছে, আবার এই পাশে অনেকগুলো ধান কেটে রাখা হয়েছে। আর এই তো, ওইটা আমার বড়াব্বুর বাড়ি। আর এই তো, এখানে আমি থাকি এটার ভিতরে। গ্রামের এই পথটা অনেক সুন্দর, কেননা হচ্ছে যতটা দূর চোখ যাবে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়। অনেক নিরিবিলি এবং বেশ শান্ত পরিবেশ। ওই দিকটাতেও যাব, কেননা ওই দিকটাতে একটা পুকুর আছে। আমরা একদম গ্রামের শেষ প্রান্তে এসেছি। এখানে একটা পুকুর আছে। যেহেতু গ্রামটা অনেক বড়, পুরোটা তো আর দেখানো ক্যামেরায় দেখানো একটু কষ্টকর, তারপরেও দেখানোর চেষ্টা করছি। ভদ্রলোক তার পুকুরে মাছদের খাবার দেওয়ার চেষ্টা করছে। যে কথাটা বলছিলাম, দেখেন ভদ্রলোক তার পুকুরে খাবার দেওয়ার চেষ্টা করছে এবং মাছগুলো সে ভাসমান খাবারগুলো খাচ্ছে। আহ, বেশ ভালোই লাগছে মুহূর্তটা। আমি ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি। অনেক বড় একটা পুকুর, আমরা একদম গ্রামের শেষ প্রান্তে আছি। দেখুন, এখানকার অধিকাংশ লোকই আসলে কৃষি কাজের সঙ্গে যুক্ত এবং তাছাড়া তারা অন্যান্য পেশার সঙ্গেও যুক্ত আছে। এই যে ফসলের যে চাষ হয়েছে তা কিন্তু অনেক সুন্দর। আর কদিন পরেই এগুলো সম্ভবত কাটামারি করা হবে। বাতাসে দোল খাচ্ছে। চতুর্দিকে আসলে ধানের চাষ হয়েছে, যেটা ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা একদম গ্রামের শেষ প্রান্তে আছি, মানে এই গ্রামটা শেষ প্রান্তে, মানে আমি যেখানটাতে থাকি তার পাশে আবার অন্যত্র অন্য গ্রাম আছে। তো এখন যাব আমরা হচ্ছে পার্শ্ববর্তী যে সুইচ গেট আছে সেই সুইচ গেটের ওদিকে। দেখতেই থাকুন ভিডিওটি। আমরা একদম গ্রামের শেষ প্রান্তে এসেছি। এখানে সে একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে যেহেতু গ্রামের শেষ প্রান্তে একটা খাল আছে, এই খালে এখানটাতে হয়তো বসে থেকে মাছ ধরে, তারপরে যখন ক্লান্ত হয়ে যায় তখন হয়তো ওই খুপড়ি ঘরে বিশ্রাম নেয়। এখানকার জীবন আসলে অনেক ধীর গতির, একদম যান্ত্রিকতা নেই বললেই চলে। আপনারা পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে আমি যখন ভিডিও করছি তখন বেশ ভালোই পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছি। তো আমার গন্তব্য মূলত ওই সুইচ গেটে, দেখি আমি সেদিকটাতেই এগিয়ে যাব। তো অনেকটা সময় ক্যামেরার পিছন থেকে বকবক করছিলাম, যার কারণে ক্যামেরার সামনে একটু চলে আসলাম। অবশেষে মূলত চলে এসেছি কোথায়, এই তো গ্রামের শেষ প্রান্তের যে সুইচ গেট আছে সেখানে। তো এই তো সেই সুইচ গেট এলাকা, সুন্দর, অনেক নিরিবিলি। অবশেষে আমরা সুইচ গেট থেকে এই পথেই বাড়ি ফিরবো। এটা গ্রামীণ মেঠো পথ।
আর মজার ব্যাপার হচ্ছে ওইটা পার্শ্ববর্তী আরেকটা গ্রাম, এদিক দিয়ে সেই গ্রামে যাওয়ার রাস্তা। তো এই তো গ্রামে যাব, দেন তারপরে হচ্ছে এখানকার গ্রামবাসী মূলত সামনে যে বাজারটা আছে সেখানেই আর কি কেনাকাটা করে। খুব যে আহামরি অধিক জনবসতি তেমনটা না, মোটামুটি। তো দেখতেই থাকুন ভিডিও শেষে। অনেকটা পথ হেঁটে হেঁটে আমরা গ্রামের ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছি। এরপরে আমরা এই পথটা ধরে গ্রামের বাজারের দিকে যাব, যেখানে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে। এই গ্রামের যাওয়ার পথে, এই রাস্তায় যাওয়ার পথে একটা মসজিদ আছে, সেই ফুটেজটাও দেখানোর চেষ্টা করব। আর এই রাস্তাটা চলে গিয়েছে যে জায়গাটাতে আমি থাকি, ঠিক সেখানটাতে। তো সঙ্গেই থাকছিলাম, সেটা হচ্ছে এই তো গ্রামের একদম ফ্রন্ট সাইডে চলে এসেছে, এবং এই পথেই মানুষ গ্রামের বাজারে যায়। এবং এই রাস্তাটা অনেক সুন্দর। আমরা এখন গ্রামের পথেই যাচ্ছি, এবং যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে আমি মসজিদ দেখাতে চেয়েছিলাম। ওই তো ওটাই হচ্ছে মসজিদ। আর আমরাও যাচ্ছি গ্রামের বাজারে। তো বাজারে গিয়েই মূলত ভিডিওটা শেষ করে ফেলবো। আর সব মিলিয়ে এই তো এটাই ছিল পুরো আজকের আমি যেখানটাতে থাকি সেই গ্রামের আর কি ভিডিও ফুটেজ। তো কেমন লেগেছে আপনাদের আমি জানি না, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি তুলে ধরার জন্য। এই তো সঙ্গেই থাকুন। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি গ্রামের বাজারে। আর সত্য কথা বলতে গেলে কি, গ্রাম থেকে বাজারে আসতে দীর্ঘ 1 কিলোমিটারের মতো রাস্তা, কাঁচা রাস্তা, পায়ে হেঁটে অতিক্রম করতে হয়, তারপরে গ্রামের বাজারে আসতে হয়। আর এই বাজারটার নাম ইসলামপুর বাজার। আর যে গ্রামটাতে থাকি সেটার নাম জাঙ্গালপাড়া। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পুরো বিস্তারিত বিষয় তুলে ধরার জন্য। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই পুরো ভিডিওটি করতে আমাকে সহযোগিতা করেছে আমার আঙ্কেল, রিয়াদ আঙ্কেল। রিয়াদ আঙ্কেল, সে হাই। ভালোভাবে তোমার মুখটা দেখাও, তোমার মুখটা ভালোভাবে দেখাও। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে।